তোমরা যারা এবছর অর্থাৎ 2026-এ ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কোনো কলেজে রাষ্ট্রবিজ্ঞান অনার্স সাবজেক্টে অ্যাডমিশান নিয়েছো বা অ্যাডমিশান নেবে ভাবছো, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান অনার্সে যে দুটি পেপার পড়তে হবে, এই দুটি পেপারের সিলেবাস বিস্তারিত আলোচনা করব। কোয়েশ্চেন প্যাটার্ন অর্থাৎ কত নম্বরের প্রশ্ন হবে সেটা নিয়েও আলোচনা করব এবং তোমাদের সম্পূর্ণ সিলেবাসের একটা ওভারভিউ দেখাবো। অর্থাৎ তোমাদের প্রথম থেকে 8 নম্বর সেমিস্টার পর্যন্ত কতগুলো পেপার এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে আছে, কতটা তোমাদের পরিশ্রম করতে হবে সেটার একটা ওভারভিউ তোমরা প্রথমেই দেখে নাও। তারপরে তোমাদের আমি সিলেবাসটা নিয়ে প্রথম সেমিস্টারে আলোচনায় আসছি। দেখো, এখানে প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের এই দুটি পেপার পড়তে হচ্ছে। একটা হচ্ছে পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট, আর একটা হচ্ছে ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস উইথ লিগাল লিটারেসি। আবার সিলেবাসটা তোমাদের ইংলিশে দেখাচ্ছি বলে তোমরা যারা বাংলা ভার্সানের স্টুডেন্ট তোমরা ভেবো না যে আমাদের কিন্তু অনার্স মানে ইংলিশে পড়াশোনা করতে হবে। না, অনার্স মানে ইংলিশে পড়াশোনা করতে হবে এমন নয়। তো যেসব স্টুডেন্ট ইংলিশ ভার্সান কলেজে অ্যাডমিশান নিয়েছে তারাই ইংলিশে পড়াশোনা করবে, বাকি প্রত্যেকে বাংলায় পড়াশোনা করবে, বাংলায় কোয়েশ্চেন পেপার হবে, বাংলায় পরীক্ষা দেবে, সব কিছু বাংলায় হবে। ঠিক আছে, অর্থাৎ বাংলা ইংরাজি দুটো ভাষাই হয়, যার যেটা ইচ্ছা সে সেটা করবে। এবার দ্বিতীয় সেমিস্টারে যদি যাও, দ্বিতীয় সেমিস্টারেও দুটো পেপার পড়তে হবে। একটা ডিএসসিসি 2 পেপার আর একটা হচ্ছে তোমার এসএসসি 2 পেপার। আর ডিএসসিসি পেপারগুলো 75 নম্বরের লিখিত পরীক্ষা হয়। এসএসসি পেপার যেগুলো আছে, এসএসসি পেপারগুলো 50 নম্বরের লিখিত পরীক্ষা হয়। এবং যেটা 75 নম্বরের লিখিত পরীক্ষা হয় তার 25 নম্বর থাকে টিউটোরিয়াল অর্থাৎ প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট টাইপ। আর যেটা 50 নম্বরের লিখিত পরীক্ষা হয় তার 50 নম্বর থাকে, আরও 50 নম্বর থাকে টিউটোরিয়াল বা প্রজেক্ট। আশা করি বিষয়টা বোঝাতে পারছি। এবার 3 নম্বর সেমিস্টারে যাবে, একটা অনার্সের পেপার বাড়ছে। দেখছো এই 3টে পেপার তখন থাকছে অনার্সের। দুটো ডিএসসিসি পেপার মানে 75 নম্বর করে দুটো পেপার, একটা 50 নম্বরের পেপার লিখিত পরীক্ষা দিতে হবে 3 নম্বর সেমিস্টার এটা। এবার 4 নম্বর সেমিস্টারে যাবে, আরও একটি অনার্সের পেপার বেড়ে গেল। দেখো এখানে 4টে অনার্সের পেপার তখন হয়ে গেল 5, 6, 7, 8 নম্বর পেপার। ঠিক আছে, এগুলো দিতে হচ্ছে এবং প্রতিটা 75 মার্কসের পরীক্ষা। 5 নম্বর সেমিস্টারে যাচ্ছ, 5 নম্বর সেমিস্টারেও তোমার 4টে অনার্সের পেপার পরীক্ষা দিতে হবে, 9, 10, 11, 12 এবং এগুলো সব ডিএসসিসি পেপার মানে প্রতিটা পেপার 75 নম্বর করে পরীক্ষা হবে। তারপরে 6 নম্বর সেমিস্টারে যাচ্ছ, এখানে আবার একটা পেপার কম, 3টে অনার্সের পেপার পরীক্ষা দিতে হবে, কারণ 6 নম্বর সেমিস্টারে পড়ার টাইম একটু কম থাকে সেই কারণে। এখানেও 3টে 75 নম্বরের পরীক্ষা হবে ডিএসসিসি পেপার। এবারেই তোমাদের 7 নম্বর সেমিস্টারে যখন যাচ্ছ তখন প্রত্যেককে 5টা অনার্সের পেপার পরীক্ষা দিতে হবে, 75 নম্বরের এগুলো প্রতিটা পরীক্ষা হবে অর্থাৎ প্রতিটা ডিএসসিসি পেপার। ঠিক আছে, এবার 8 নম্বর সেমিস্টারে যখন যাবে দুটো ক্যাটাগরিতে ভাগ হয়ে যাবে। যারা অনার্স উইদাউট রিসার্চ অর্থাৎ রিসার্চ পেপার করবে না তাদের 5টা ডিএসসিসি পেপার থাকবে, 75 নম্বরে এক একটা পেপারের পরীক্ষা। এবং যারা রিসার্চ পেপার করবে তাদের ডিএসসিসি পেপার পড়তে হবে না, তারা এই ক্যাটাগরি 2-র মধ্যে পড়ছে। তাদের এই রিসার্চ মেথোডোলজি 1, রিসার্চ মেথোডোলজি 2, এটা ধরো 3টে থিওরি আছে, 3 ক্রেডিট 75 নম্বরের পরীক্ষা, এটাও 75 নম্বরের পরীক্ষা এবং এটা হচ্ছে 75 দুগুণে 150, যত সম্ভব 150 নম্বরের পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে দেখো প্রজেক্টের ওপরে আছে। এই হচ্ছে একটা সিলেবাসের ওভারভিউ, যে কতটা কি পড়তে হবে সেটা একটা ওভারভিউ দেওয়া হলো তোমাদের। এবারে কি হবে, এবারে হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারে যে দুটি পেপার পড়তে হবে তার নম্বর বিভাজন এবং সিলেবাসটা সম্পূর্ণ বাংলায় ভালো করে বুঝে নাও। তাহলে তোমরা দেখলে যে 8টা সেমিস্টার 4 বছরে 25টা অনার্সের পেপার তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। তার মধ্যে প্রথম সেমিস্টারে দুটি পেপার আছে। প্রথম পেপার কোড হচ্ছে ডিএসসিসি 1 এবং পেপারের নাম পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব ভিত্তিগত ধারণা। এই পেপারটা তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে। পাস করার জন্য মিনিমাম 23 নম্বর পেতে হবে এবং 3 ধরনের প্রশ্ন থাকবে। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে, 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে। এই হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন, কোনো ছোট প্রশ্ন এখানে থাকছে না। ডিএসসিসি যে পেপারগুলো আছে, ডিএসসিসি 25টা পেপার, 25টা পেপারে কোনো ছোট প্রশ্ন নেই। ঠিক আছে, এসএসসি পেপারে ছোট প্রশ্ন থাকছে, কি থাকছে সেটা আসছে, আগে তোমরা সিলেবাসটা বোঝো। মডিউল 1 মডিউল 2 দুটো ভাগ আছে। মডিউল 1-এ পড়তে হচ্ছে যে রাজনীতিক ধারণা, ক্ষমতা, কর্তৃত্ব, পাওয়ার অথরিটি পড়তে হচ্ছে
এখানে স্টেট, নেশন, সভরিয়েন্টি অর্থাৎ রাষ্ট্র, জাতি, সার্বভৌমিকতা, সেখানে তারপরে ল, লিবার্টি, ইকুয়ালিটি, আর এগুলোর ইন্টার রিলেশনশিপ অর্থাৎ হচ্ছে আন্তঃসম্পর্ক, আইন, স্বাধীনতা, সাম্য। দ্বিতীয় যে মডিউল আছে সেখানে অধিকার, ন্যায় বিচার, রলসের ধারণা পড়তে হবে, স্বাধীনতা, ডেভিড হেল্ডের গণতন্ত্র, রাজনৈতিক বাধ্যবাধকতা আর নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ। কমপ্লিট সিলেবাস। দ্বিতীয় পেপার ডেমোক্রেটিক অ্যাওয়ারনেস উইথ লিগাল লিটারেসি। এই যে পেপার, এটা তোমাদের 50 নম্বরের লিখিত পরীক্ষা। 2 নম্বরের প্রশ্ন থাকবে, এখানে কটা থাকবে? 2 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হবে, এসএকিউ টাইপ প্রশ্ন, এবং এখানে 20 নম্বরের প্রশ্ন 2টো। এই হচ্ছে কোয়েশ্চেন পেপার, কোয়েশ্চেন প্যাটার্ন। 20 নম্বরের 2টো, 2 নম্বরের 5টা। আশা করি বোঝাতে পারলাম। এখানে এফআইআর কি পড়বে, ডায়েরি কি পড়বে, গ্রেফতার, জামিন, পুলিশি তল্লাশি সব থাকবে এগুলো। অর্থাৎ এখানে আইন সংক্রান্ত কিছু জিনিস তোমরা সত্যিকারের শিখে নিতে পারবে। তারপরে নারী, শিশু, কিশোর, তপশিলি জাতি, এদের কি অধিকার আছে, ঠিক আছে, আইন সংক্রান্ত কি অধিকার আছে এগুলো জানতে পারবে। ভারতের ব্যক্তিগত আইনের মধ্যে হিন্দুদের জন্য কি আইন, মুসলিমদের জন্য স্পেশাল কি আইন আছে জানতে পারবে। শ্রম আইন, পরিবেশ আইন, মডিউল 2তে মানে চুক্তি আইন, সাইবার অপরাধ, সন্ত্রাসবাদ, এগুলো জানতে পারবে। এবং এখানে কোয়েশ্চেন প্যাটার্নটা আরও একবার লিখে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে, দেখে নিতে পারো। আর তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, কেউ যদি অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো যোগাযোগ করে নেবে।